আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শত্রু দমনের একটি আমল। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। মানুষ শত্রু, জিন শত্রু, নিজের আপনজন শত্রু, আত্মীয় স্বজনের ভিতরে শত্রু, বাহিরের মানুষ শত্রু, অফিসের শত্রু, বিভিন্ন রকম আমাদের খারাপ মানুষ থাকে যারা আমাদেরকে সহ্য করতে পারে না, আমাদের ভালো কাজ যাদের সহ্য হয় না, অথবা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। আমরা বিভিন্নভাবে মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। এই ধরনের কোনো যদি আপনার শত্রু থাকে যাদেরকে আপনি দমন করতে চান, সে জিন হোক মানুষ হোক, অনেক সময় জিনের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিছু দুষ্ট প্রকৃতির খারাপ জিন আছে যারা মানুষকে শত্রুতামি করে, ভালো মানুষকে ক্ষতি করে রাখে, অসুস্থ করে রাখে, সংসারে অশান্তি করে রাখে, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করে রাখে, মেলামেশা করে, বাহ্যিকভাবে মানুষকে ক্ষতি করে। এই ধরনের শত্রু অথবা মানুষ শত্রু, যে কোনো ধরনের আপনার শত্রুকে আপনি ঘায়েল করতে পারবেন, দমন করতে পারবেন, শত্রুর শত্রুতা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া আজিজ, যার অর্থ হচ্ছে হে মহাপ্রভাবশালী। আল্লাহর যে ৯৯টি নাম রয়েছে তার ভিতরে এটি একটি নাম, এবং খুবই মর্যাদাপূর্ণ একটি নাম, ফজিলতপূর্ণ একটি নাম। এই নামের অসংখ্য ফজিলত রয়েছে। স্বামী স্ত্রীকে বশ করা যায়, চাকরি লাভ করা যায় নামের আমলের মাধ্যমে, অন্যর কাছ থেকে মুখাপেক্ষী না হয়ে নির্ভরশীল হওয়া যায় নিজের প্রতি, শত্রু দমন করা যায়। আজকের আমলটি হচ্ছে শত্রু দমনের জন্য। সম্মানিত দর্শক, উক্ত নামটি ইয়া আজিজ, এই নামটির সাথে আরেকটি নাম মিলিয়ে পড়বেন, ইয়া আজিজ ও ইয়া জব্বার। ইয়া আজিজ ও ইয়া জব্বার, ইয়া জব্বার এই নামটি মিলিয়ে পড়বেন, ইয়া আজিজ ও ইয়া জব্বার। জব্বার শব্দের অর্থ হচ্ছে হে মহাপরাক্রমশালী, আর আজিজ শব্দের অর্থ হচ্ছে হে মহাপ্রভাবশালী। এই দুইটি নাম একসাথে মিলিয়ে ৩১৩ বার করে পাঠ করবেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে। ইয়া আজিজ ও ইয়া জব্বার, ইয়া আজিজ ও ইয়া জব্বার, ইয়া আজিজ ও ইয়া জব্বার ৩১৩ বার করে। আমলের শুরুতে শেষে তিনবার দুরূদ শরীফ পড়বেন। আমল শেষে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তোমার নামের উসিলা করে সমস্ত রকম শত্রু থেকে আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, শত্রুর ক্ষতি থেকে, শত্রুতা থেকে, মানুষের বদ নজর থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এভাবে যদি আল্লাহর কাছে দোয়া করেন, টানা আমলটি ২১ দিন থেকে ৪১ দিন করেন, আপনার যত রকম শত্রু থাকুক সমস্ত রকম শত্রু দমন হয়ে যাবে। এই আমল করা অবস্থায় তারা যদি শত্রুতা করে তাহলে আস্তে আস্তে তারা ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। আর যদি আগে শত্রুতা করে থাকে তাহলে আস্তে আস্তে তারা দমন হয়ে যাবে, আপনার বন্ধুতে পরিণত হবে, আপনার প্রতি তাদের আর ক্রোশ, রাগ, ঘৃণা, খারাপ কিছু আর থাকবে না ইনশাআল্লাহ। অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটি আমল শত্রু দমনের জন্য। আমলটি প্রতিদিন ৩১৩ বার করে দোয়াটি পাঠ করবেন। ফজরের পরে করবেন, না করতে পারলে সেক্ষেত্রে দুপুরে, জোহরের পরে অথবা মাগরিবের পরে আমলটি করা যাবে। প্রতিদিন টাইম নির্দিষ্ট করে নেবেন, ওই একই টাইমে আমলটি করবেন। আল্লাহ আমাদের সকলকে শত্রুতা থেকে, খারাপ জিনিস থেকে আল্লাহ হেফাজতে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, বালা মুসিবত দূর করো, বিপদ আপদ শত্রুতা থেকে আল্লাহ আমাদেরকে তুমি মুক্তি দান করো। হে আল্লাহ, তোমার নাম বেশি বেশি জিকির করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।